প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ বাংলা গল্প ও কথাশিল্পী। আজকের পর্বের গল্পকার আসামের শিলচরে মিতা দাস পুরকায়স্থর গল্প। গল্পের শিরোনাম ৬০০০-এর গল্প। তাহলে গল্প পড়ার প্রাক মুহূর্তে সংক্ষিপ্তভাবে গল্পকারের পরিচয় দর্শকের কাছে তুলে ধরছি। গল্পের একজন কবি, সম্পাদক ও নতুন দিগন্ত প্রকাশনীর কর্ণধার। তার উল্লেখযোগ্য গ্রন্থ জীবন ছবি, খুদে রং, পেন্সিল কাব্যগ্রন্থ, রবীন্দ্র দিগন্ত সম্পাদনা, প্রবন্ধ সংকলন, লঘু লিপিকা, যৌথ কাব্যগ্রন্থ, স্পন্দন, হিন্দি অনুবাদ, তোমাকে বলি কাব্যগ্রন্থ, ভালোবাসা গেঁথেছি শব্দমালায় কাব্যগ্রন্থ, দীপাঙ্গন কাব্যগ্রন্থ। গল্পকার মাসিক শব্দবৃক্ষের সম্পাদনা করে যাচ্ছেন, বার্ষিক রক্তিম দিগন্ত সম্পাদনা করে যাচ্ছেন, বরাকে নতুন দিগন্ত সম্পাদনাও করে যাচ্ছেন। গল্পকারের বাইকে অনেক সম্মাননার পালক জুটেছে, পুরস্কারের পালক জুটেছে। তাদের মাঝে উল্লেখ্য জোলাঙ্গি সাহিত্য সম্মাননা পেয়েছেন। রাইটার্স ওয়ার্ল্ড আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তাকে সম্মানিত করা হয়। দুর্গাপুর থেকে সাহিত্য সম্মান, নবদ্বীপ থেকে সংবর্ধনা পেয়েছেন। পশ্চিমবঙ্গের কিছু বেসরকারি টেলিভিশন চ্যানেলে তার সাক্ষাৎকার তিনি দিয়েছেন। 2023 সালে তিনি গুয়াহাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবি সম্মেলনে দিসপুর কলেজ, গুয়াহাটি আর্ট গিল্ড, কটন ইউনিভার্সিটি ছাত্র সংস্থা ও ব্যতিক্রম মাস্টার দ্বারা সম্মানিত হন। 2024 সালে গুয়াহাটির ব্যতিক্রম মাস্টার তাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলচরে 21 ভাষার সম্মান পদকে ভূষিত করে। পদকটি তার হাতে তুলে দেন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ডক্টর রুহিল আমিন ও ব্যতিক্রম সংস্থার সভাপতি ডক্টর সুমেন ভারতীয়া। তাহলে পড়ে নিচ্ছি আজকের গল্প। অত্যাধুনিক বিষয় নিয়ে গল্প লিখেছেন মিতা দাস পুরকায়স্থ। এক বেকার যুবকের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন আর লড়াইয়ের গল্প। ৬০০০-এর গল্প। গল্প শিরোনাম ৬০০০-এর গল্প। তাহলে পড়ে নিচ্ছি ৬০০০-এর গল্প। সমরজিৎ ফোন হাতে নিয়ে বসে আছে, ভাবছে কাকে ফোন করে তার চাকরিটার কথা বলবে। সরকারি একটা ব্রাঞ্চ অফিসে আছে, কম্পিউটারে বিল, রিপোর্ট, অনলাইনে পাঠানো, টাইপিং এসব কাজ করে। যেভাবে অফিসের স্থায়ী সিনিয়র কর্মচারীরা বলে দেয়, এই অফিসে কাজ করছে প্রায় 6 বছর হয়ে যাচ্ছে। সরকারি কাজে অনলাইনে এবং কম্পিউটার প্রিন্ট আউট অপরিহার্য হয়ে পড়ায় তাকে খুঁজ করে আনা হয়েছিল। সে হায়ার সেকেন্ডারি পাশ করে আর পড়েনি, কম্পিউটার কোর্স করে শিখে নেয় অ্যাকাউন্টসের অন্যান্য কাজ। সমজিতের পরিবারে আর্থিক কাণ্ডারি হওয়ার মতো একজন খুব দরকার ছিল সে সময়। তাই এই অফিসে বড়বাবু, যিনি আবার সম্পর্কে তার আত্মীয় হন, ডাকতে সে কাজে যোগ দেয়। চাকরি হওয়ার আনন্দে সমর্জিতের সে কি আনন্দ! সরকারি চাকরি, আহা! সে কাজ শিখতে লাগলো, শিখেও নিল অল্প কিছুদিনের মধ্যে। অফিসে যাবতীয় কম্পিউটার নির্ভর কাজের দায়িত্ব তার উপর পড়ল। অন্যান্য স্টাফ তাদের মর্জি মতো আসছে, যাচ্ছে, ছুটি নিচ্ছে। কিন্তু সমরজিৎকে অফিসে সকাল 9:30 থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত থাকতে হয়। কখন অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসে পড়েন, এলেই তার ডাক পড়বে। এবারে জয়েনিং। একের পর এক মাস পার হলো। সমরজিৎ বেতনের অপেক্ষা করে। বাকি সরকারি স্টাফের বেতন হয়ে গেছে, শুধু তারও
রাজুর হয়নি। রাজুও সমজিতের মতো, তবে সে অফিসে বাবুদের 5 ফরমাস খাটে। এই অফিস থেকে সমজিতের বাড়ি 8 ঘন্টা রাস্তা, ভাড়া যেতে আসতে বাসে 60 টাকা। রাজুর অবশ্য বাড়ির পাশেই, বাড়ি থেকে আসার সময় প্রতিদিন মার কাছে চাইতে হয় 60 টাকা। মা কোনো ক্রমে ধার কর্জ ও সবজি বিক্রি করে গাড়ি ভাড়ার টাকা জোগাড় করে দেন ছেলেকে। বাবার সময় 8 টাকা কোথায় পাবো, আমার হাতে আর একটুও টাকা নেই। আত্মীয়দের সবার কাছে ধার করা হয়ে গেছে। মা আজকে কোনো ক্রমে ম্যানেজ করে দাও, আমি আজ অফিসে স্যারকে বলবই। তুই তো বলতে পারিস না, না হলে 2 মাস হয়ে গেল, তুই কেন বেতন পাস না? অন্যরা কি বেতন না পেয়ে আছে? এদিকে যে উপসে মরণ আসছে। সমজিতের গাল বেয়ে বিন্দু বিন্দু জলকণারা ভেঙে আসে। বাড়ির সবজি টাকা চলছে এখনো। রেশনে 5 কেজি করে মাথা পিছু চাল পাওয়া যায়, তাই মোটা ভাত সবজি হয়ে যায়। ছোট বোনের কলেজে আসা যাওয়া, টিউশন ইত্যাদি বন্ধ হয়ে গেছে। বোনের পড়াশোনা বন্ধ। গাড়ি ভাড়া খরচ দিতে পারে না বলে ছোট ভাই ক্লাস 7-এ পড়ে। সমজিৎ বুঝে মার এই বয়সে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন খাওয়া খুব দরকার। তিনি হাঁটুর ব্যথায় অনেক কষ্ট পাচ্ছেন। কোনোভাবে সাহস সঞ্চয় করতে পারছে না সমজিৎ। অফিসে ছোটবাবু বড়বাবুদের বলেছে, কিন্তু দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বলতে পারছে না তার বেতনের জন্য। অফিসের জন্য কেউ পাত্তা দিচ্ছে না তার কথায়, বরং আরো কাজ চাপিয়ে দিল। 2 মাস পর একদিন সাহস সঞ্চয় করে কম্পমান শরীরে স্যারের রুমে, স্যার 2 মাস হয়ে গেছে আমি বেতন পাইনি, আমার ঘর চলছে না, প্লিজ একটা কিছু করুন স্যার। বেতন? তুমি কি সরকারি চাকরি করো নাকি যে বেতন পাবে? কোনো অর্ডার আছে নাকি সরকারি ভাবে? চুপসে গেল সমরজিৎ। হাঁটুর কম্পন ক্রমে বেড়েই যাচ্ছে। স্যার এবার বলবেন না, যা কাজ দেওয়া হচ্ছে সব তো করে দিচ্ছি। তোমাকে কি সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? তোমাকে এই অফিসে ডেকে এনেছে কে? তাকে ডাকো। সমর্থ বড়বাবুকে ডেকে আনলো। বড়বাবু এসে সমরজিৎকে তার টেবিলে পাঠিয়ে দিলেন। যাও সমরজিৎ, তোমার কাজ করে গিয়ে, আমি স্যারের সঙ্গে কথা বলছি। স্যার ছেলেটা কাজ তো করছে গত 2 মাস থেকে, বেশ ভদ্র ও বিনয়ী। আর তো কম্পিউটার যেন স্টাফ নেই, তাই ডেকে আনা হয়েছে। এই অফিসে কি এর জন্য আলাদা কোনো ফান্ড আছে না? নাই, সরকার এ বাবদ টাকাও দেবে না। আমি কিভাবে টাকার ব্যবস্থা করব? স্যার সরকারিভাবে তো আর চাকরি হয়নি, তাই বেতনও পাবে না। তাকে আমরা ডেকেছি অফিসের জরুরি প্রয়োজনে। অফিস থেকে কিছু দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আরো 2 মাস পরে একটা রফা হলো, তাকে 4000 টাকা দেওয়া হবে। কোনো না কোনোভাবে এই টাকা দেওয়া শুরু হলো সমজিৎকে চাকরি যোগ দেওয়ার 4 মাস পর থেকে। না, এই এর পেমেন্ট সে পায়নি। মাসের 5, 15, 20, 25 তারিখ অর্থাৎ যে কোনো একদিন তার পেমেন্ট হয়। কোনো ফিক্সড ডেট নেই। অফিসের টাকা ম্যানেজ হলে সে পায়। এভাবে 1 বছর পরে বেতন 1000 বাড়লো অনেক কাকুতি মিনতির পর, অর্থাৎ 5000। এই 1000 বাড়ানোর জন্য অবশ্য সমজিৎকে বড়বাবুর ঘরের বাজার করে দিতে হয়। নিজের বাড়ির মায়ের হাতের ফলানো সবজি বড়বাবুকে খাওয়াতে হয় এনে। 5 বছর গেল, চার্জে থাকা অফিসার বদলে হয়ে অন্যজনে এসেছেন। কেউ আর সমজিতের জন্য দরদ দেখায়নি। সে আশা নিয়ে বসে আছে, স্বপ্ন দেখে একদিন সেও অন্য রেগুলার স্টাফদের মতো অনেক টাকা
বেতন পাবে মাসে 2 তারিখ। অফিসে বদলি হয়ে এলেন এক ম্যাডামের সঙ্গে তার বেশ হৃদ্যতা হলো। ম্যাডাম অনেক দিন পাশের অফিসে ইনচার্জ ছিলেন, তারপর বদলি হয়ে এই অফিসে। ম্যাডাম সমজিৎকে জিজ্ঞাসা করে জানতে পারেন তার মাসোয়ারার কথা। তিনি সমবেতী সমরজিতের। তার থেকে সমরজিৎ জানতে পারে এভাবে তার সরকার প্রদত্ত চাকরি কোনোদিনও হবে না, কারণ তার নাম তো গভর্নমেন্টের কাছে নেই। তার নাম এই অফিসেই সীমাবদ্ধ, এমনকি ডিভিশন অফিসেও নেই। অর্থাৎ তার কোনো দাবিও নেই। দীর্ঘদিন ধরে গাধার খাটুনি করছে, এভাবে তার চলতে হবে সারা জীবন। কোনো অফিসার চাইলে তাকে সরিয়ে দিতে পারে, যেহেতু সংস্থা নেই তাই টাকা শাখা অফিস থেকে দেওয়া বন্ধ করে দিতে পারে। সরকার থেকে নতুন নিয়ম হলে কম্পিউটার যেন স্টাফ এসে যাবে, কারণ নতুন নিয়োগে কম্পিউটারে কাজ জানা বাধ্যতামূলক। তখন সমরজিৎ এই অফিসে প্রয়োজনীয়তা থাকবে না। সমরজিৎ ভাবে ম্যাডাম বলছে বলুক, মেয়ে মানুষ এত বুঝে না। এই অফিসে আমার প্রয়োজন সব দিন থাকবে। তাছাড়া দায়িত্বপ্রাপ্ত স্যারকে চাকরি রেগুলার করার কথা বললে স্যার করে দেবেন। এই স্যার অনেক ভালো, ম্যাডামের কথাকে এত গুরুত্ব দেওয়ার কাজ নেই। গ্রামে থাকে, প্রয়োজন অল্প, চাল সবজি আছে, তেল মশলাপাতি কাপড় চোপড় 5,000-এর মধ্যে হয়ে যায়। অসুখ এখনো সমরজিতের বাড়ি মারায়নি। বাড়ির সদস্যদের পরিশ্রম দেখে পালিয়ে যায়। বেশ মেজাজে থাকে সমরজিৎ, নিজে কাজ নিয়ে খুশ মেজাজে। ম্যাডাম এসে তার পাশে বসে কিছু বলতে চাইলে তেমন মনোযোগ দেয় না। এদিকে মা চাপ দিচ্ছেন বিয়ের জন্য। বয়স হলো 30, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। পাত্রী দেখো তোর জন্য সময়। তারপর বোনকেও পাত্রস্থ করতে হবে। তোর কি আর বেতন বাড়বে না বাবা? সকাল 9টায় যাস আর সন্ধ্যা 8টায় ঘরে আসতে হয়, 11 ঘন্টায় 5,000 পাচ্ছিস। বেতন বাড়াতে বল, বিয়ে দেব। বউ কিছু চাইলে দিতে পারবি না? অফিসে বেতন বাড়তে অনুরোধ করে সমর। সমরজিৎ টনক নড়ে। ঠিকই তো, 5,000-এর মধ্যে তার যাতায়াত খরচ, 4 রবিবার বাদ দিলে 1,560 টাকা। টিফিন খরচা অবশ্য বাঁচিয়ে নেয় না খেয়ে। মাঝে মধ্যে অফিসে খাবার আসে, চাটা আসে। অফিসে আসা লোকজন আনায়। ম্যাডামের কথা কানে বাজে, এত কম টাকায় কিভাবে চলছে তোমার সমরজিৎ? কম তো খাটছ না। বসের রুমে বড়বাবুকে নিয়ে যায়। বাড়ি থেকে টাটকা সবজি নিয়ে গেছে, করলা, ঝিঙ্গা, ঢেঁড়স, রামাইশ, কাঁচা লঙ্কা দুজনের জন্য। যাই হোক, কাঁদো কাঁদো মুখে মিনতির পর মাসিক বেতন আরো 1,000 বাড়ল। 6 বছরের মাথায় সমরজিৎ খুশি। কিছুদিনের মধ্যে 2জন নতুন স্টাফ নিয়োগপত্র নিয়ে ডিভিশন অফিসে দেওয়া পোস্টিংয়ে এই অফিসে কাজে যোগ দিল। তারা কম্পিউটারের কাজে বেশ দক্ষ। কম্পেশন গ্রাউন্ডে বাবা মারা যাওয়ার পর চাকরি, রেগুলার স্টাফ। তার দাবি বেশি, তাদের হাতে কম্পিউটারের অনেক কাজই চলে যায়। সমরজিতের কাজ অনেক কমে, তার গুরুত্ব অফিসে কম হতে থাকে। একদিন যে ছিল অফিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধীরে ধীরে সে শুধু বিকল্প মাত্র হতে থাকে। 6 মাস পরে আরো কয়েকজন নিয়োগপত্র নিয়ে চলে আসে। যারা এবার এলো এরা কেউ স্থানীয় নয়, বেশিরভাগ বহিরাগত, পার্বত্য জনজাতি বা উপজাতি অথবা অসমিয়া। সমরজিৎ শুধু তাকিয়ে দেখে, সে 6 বছর ধরে কাজ করে 6,000 পাচ্ছে, আর এরা ঢুকেই কেমন 40,000 থেকেও বেশি বেতন পাচ্ছে। কেউ কেউ আরো অনেক বেশি। চাকরি যাওয়ার ভয়ও সমরজিৎকে জাপটে ধরে। রাজুর তেমন ভয় নেই, কারণ পিয়ন নিয়োগ হয়নি এই অফিসে। 5 মাসের খাটার জন্য তার
দরকার পড়বে। তাছাড়া তার বাড়িও পাশেই, বাবা এই অফিসেরই অবসরপ্রাপ্ত কর্মী, তাই বেকিং থাকায় রাজুর চাকরি যাওয়ার দুর্ভাবনা নেই। সমজিতের তো তার হয়ে কথা বলার কেউ নেই। এতদিন যাদের কাজ করে দিল, যে অফিসের প্রত্যেকের কথা মতো কাজ করলো, তারা কেউ তার স্থায়ী চাকরি বা ফিক্সড পে পাওয়ার জন্য তার হয়ে কথা বলছে না। সমজিৎ দেখছে অফিসে কেউ তার পক্ষে কথা বলে না। বদলির চাকরিতে বস আবার বদলে যায়। আবার সমজিৎ মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, ধনেপাতা, মুখী, কচুলতা ইত্যাদি নিয়ে যায়। মায়ের প্রাণপণ করে ফলানো সবজি, মায়ের রান্না করা চাল কুমড়ো পাতা দিয়ে জালাল শীতল বড়া নিয়ে যায় বরাবর বাড়ি। নিয়ে যায় বাড়ির সবরি কলা, দেশি গরুর দুধ। এবার নতুন আধিকারিক, বড় বা পুরনো, তিনি বুঝে বলেন বসকে সমজিতের কথা। এই আধিকারিক স্যার অবশ্যই তার নামটি ডিভিশন অফিসে পাঠাবেন। গভর্নমেন্টের রেকর্ডের জন্য রাজ্যিক সরময় কর্তার অফিস থেকে তার নিয়োগপত্র আসবে। স্থায়ী চাকরির ন্যূনতম হলেও নির্দিষ্ট বেতনের ফিক্সড পে চাকরি হবে তার। তাই ক্যালসিয়ামের অভাবে হাঁটুর ব্যথায় কেঁকিয়ে ওটা মাকে চাপ দেয় মায়ের ফলানো সবজি ইত্যাদি বাগান থেকে তুলে ব্যাগে ভরে দেওয়ার জন্য। মা স্বপ্ন দেখেন ছেলের চাকরি পাক্কা হলে মিষ্টি বউ ঘরে আনবেন, যে তাকে সবজি চাষে সাহায্য করবে, রান্না বান্নার কাজেও হাত লাগাবে। নিজের মেয়ের বিয়ের প্যান্ডেলেও চোখের সামনে ঝাপসা দেখেন তিনি। সমরজিতের মনে হয় ম্যাডামের কথা। ম্যাডাম আবার চলে গেছেন বিভাগের অন্য শাখায় প্রমোশন পেয়ে। সমরজিতের পাশের অফিসের দায়িত্বে থাকাকালীন তিনি দুজনের ফিক্সড পের চাকরির জন্য নাম রেফার করেন। এই দুজনের নির্দিষ্ট বেতনের চাকরি হয়ে গেছে। সমরজিৎ আফসোস করে ম্যাডাম এখানে থাকাকালীন সে ম্যাডামের কথাকে গুরুত্ব দেয়নি। সমরজিৎ অন্ধকার ভবিষ্যৎ সাগরের দিকে হাবুডুবু খেয়ে যেতে গিয়ে ম্যাডামকে ফোন করে দেখা করতে যায়। একদিন, দুদিন, 3 দিন বারবার। ম্যাডাম ধৈর্যের সঙ্গে তার কথা শুনেন। ম্যাডামে আবার এখন ক্ষমতা নেই কারোর নাম রেফার করার। তিনি বলেন, আমি আমার একটা অফিসের দায়িত্বে পেলে তোমার জন্য অবশ্যই চেষ্টা করব সমরজিৎ। আমার হাতে যতটুকু থাকবে চেষ্টা করব। তুমি আমার জন্য প্রার্থনা করো যাতে তোমার জন্য কিছু করতে পারি। 6000 মানুষটা একটু শান্তি পায়। ম্যাডাম যেন প্রার্থনা শুরু করে মনে মনে। তলিয়ে যাওয়ার আশঙ্কার মধ্যেও এক দেবী কাঠামোর আশ্বাস প্রাণে বাজে। কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠানে দেখে থাকেন। অনেকে পরামর্শ দিচ্ছেন, আপনি পরামর্শ দিন। আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল, তবু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিবেশন করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবে। নমস্কার।